মা, ছোট্ট এই শব্দটার মধ্যে যেন লুকিয়ে থাকে সৃষ্টিকর্তার দয়ার সবটুকুই। সম্প্রতি এক তরুণের ফেসবুক পোস্ট মায়ের প্রতি ভালোবাসাকে এমনভাবে প্রকাশ করেছেন যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে হাজারো মানুষের মনে, হাজারো মানুষের হৃদয়ে। তিনি লিখেছেন, আমার কলিজার টুকরা মা। হিন্দু, কিন্তু সেই মাই আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহর কাছে প্রতিদিন আমি দোয়া করি, হে আল্লাহ, আমার মাকে সুস্থ রাখো, ভালো রাখো, হেদায়েত দাও, আমিন। এই সরল কিন্তু গভীর পোস্টটি আমাদের শেখায় ভালোবাসা কখনো ধর্ম বর্ণ দেখে না। একজন মুসলিম সন্তান যখন তার হিন্দু মায়ের জন্য চোখ ভিজিয়ে দোয়া করেন, তার সমাজকে ভালোবাসার এক নতুন সংজ্ঞা দেয়। তিনি আরও লিখেছেন, অনেক দিন হলো মায়ের হাতের রান্না খাই না। মা, তুমি আমার জান্নাতের চাবি। তুমি না থাকলে আমি কিছুই না। ইনশাআল্লাহ আজীবন তোমাকে ভালোবেসে যাব। এই লেখাটির পরে হাজারো মানুষ কমেন্টে জানিয়েছেন তাদের মায়ের প্রতি ভালোবাসার গল্প। কারো মা আজ পৃথিবীতে নেই, কেউ মায়ের কোলে মাথা রেখে ছোটোবেলার গল্পগুলো মনে করতেছেন। তাদের কেউ কেউ লিখেছেন মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছা করছে। কেউ লিখেছেন আজ মার কবর জিয়ারত করলাম এই স্ট্যাটাস পড়ে। সোশ্যাল মিডিয়ার এই পোস্ট যেন একটি সামাজিক আন্দোলন শুরু করেছে। ভালোবাসা ছড়িয়ে দিন, মা যে কোনো ধর্মেরই হোক না কেন, তিনি একজন মাই, তিনি সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে গভীর মমতা। এই যুবকের স্ট্যাটাসে নিচে অনেকেই লিখেছেন, আজ বুঝতে পারলাম ভালোবাসা একমাত্র ভাষা যা জাতপাতের ঊর্ধ্বে। একজন লিখেছেন, তোমার মতো মানুষ থাকলে সমাজ বদলাতে বেশি দিন সময় লাগবে না। মায়ের অস্তিত্ব মানেই সুরক্ষা, শান্তি আর নির্ভরতা। এই পৃথিবীতে যার মা বেঁচে আছেন সে চাইলেই প্রতিদিন জান্নাতের ছায়ায় আশ্রয় নিতে পারে। তাই তো এক ভাই তার মাকে হারাতে চান না, প্রতিদিন দোয়া করেন, আল্লাহ আমার মাকে ভালো রাখো। এই পোস্ট ভিডিওর মধ্য দিয়ে আমরা সবাই যেন আবারও উপলব্ধ করলাম মা কেবল একটি শব্দ নয়, এটি একটি অনুভব, ভালোবাসা যার কোনো বিকল্প নেই। আমার মা মুসলিম হোক, হিন্দু হোক কিংবা খ্রিস্টান, তিনি তো মাই, তিনিই তো জান্নাত। আমাদের সমাজে ধর্ম নিয়ে বিভাজন নতুন কিছু নয়, কিন্তু এই পোস্ট যেন এক আশার আলো দেখিয়েছে। এক মুসলিম ছেলের মুখে তার হিন্দু মায়ের প্রশংসা শুনে অনেকেই ভাবছেন হয়তো মানুষ হয়ে ওঠার জন্য ধর্মের সাথে দরকার হৃদয়ের বিশুদ্ধতা। মা আছেন বলেই আমরা আছি, মা ভালো থাকলেই আমরা ভালো থাকি। এক ভাই যখন বলেন, আমি আমার মাকে ভালোবাসি, ইনশাল্লাহ সারা জীবন ভালোবেসে যাব, তখনই বোঝা যায় একজন মা সন্তানকে শুধু জন্মই দেন না, তাকে মানুষ করে গড়ে তোলেন একটি জীবনভর অবলম্বন দিয়ে। আমরা বলতে চাই এই ধরনের পোস্ট আমাদের চোখে পানি এনে দেয় ঠিকই, তবে এর চেয়েও বড় কাজ হচ্ছে আপনিও যদি আপনার মাকে ভালোবেসে থাকেন, আজই তাকে একটা মেসেজ পাঠান, একটা ফোন দিন অথবা জড়িয়ে ধরুন। তার হাতের রান্না খেতে না পারলে তার কণ্ঠস্বর শুনে দিনটা সুন্দর করুন, হয়ে যাবে। মায়ের জন্য একটি দোয়া করুন,